নিয়ে নিয়েছি। এগুলো বোনলেস চিকেন, আমি এটা 250 গ্রাম মতো নিয়েছি, 250 থেকে 300 মতন হবে বোনলেস চিকেন। এটা চিকেনের আমি ফিলেট বানিয়ে নিয়েছি। ভাপা বানানোর জন্য আমরা একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, দেখুন এই সাইডে। আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমি কাজু আর চারমগজ বেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু টক দই দিচ্ছি, এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলো সব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। তারপরে এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে পুরো চিকেনের গায়ে মশলাগুলো লেগে থাকে। এর মধ্যে এবার আমরা এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা ডাঁটিগুলো। ধনেপাতাটার জন্য একটু ভালো স্মেল আসবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা এই ঢাকনাটাকে বন্ধ করে আগে থেকেই কড়াইতে একটা আমি জল গরম করে রেখেছি, স্ট্যান্ড দিয়ে রেখেছি, এর ওপরে আমরা বসিয়ে দেবো। এর ওপরে একটা ঢাকনা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে 20 মিনিট বসিয়ে রাখবো, তারপরে দেখবো। এখন 20 মিনিটের পর আমরা ওই রকমই রেখে দিয়েছিলাম। তারপরে আমরা এখন ঢাকা খুলে দেখছি, দেখুন মাংসগুলোর পিসগুলো কী সুন্দর সেদ্ধ হয়েছে আর কতখানি তেল ওপরে ভেসে উঠেছে। এইটা দিয়ে ভাত খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে মিশে গেছে।